প্রেম টেম করি না, যেটা করেছিলাম সেটা একটা মিস্টেক। ও আচ্ছা, মিস্টেক। তবে মিস্টেক যেটা হয়েছিল সেটা আসলে কিসের উত্তেজনা হয়েছিল জানতে পারি? প্রেম ভালোবাসা কিছুই না, সবই হরমোনের উত্তেজনা। তাহলে তো দেখতেছি সেই উত্তেজনাতে আপনিও বাদ পারেন নাই। তো আপু, উত্তেজনা কি বেশি হয়েছিল নাকি? এক্স কে নিয়ে আবার কিসের স্যাড পোস্ট? ফাইনাল পরীক্ষার পরেও কি কেউ পুরনো বই পড়ে? খেলা জমে গেছে। খেলা তো তখনই জমে উঠেছিল যখন তারা ফাইনাল খেলা খেলেছিল, কিন্তু মাঠে না, খাটে। যে সব মেয়েরা মুখে ইমোজি দিয়ে ভিডিও বানায় তারা আসলে মুখ না, অন্য কিছু দেখাতে চায়। এখন আবার আমাকে কেউ প্রশ্ন করে না উনি কি দেখায় ভিডিও করতেছে। তুমি আমাকে ভুলে গেছো, মেনে নিলাম, কিন্তু আমার স্পর্শ। এর মানে যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে স্পর্শ পেতে হবে। বলো কি, তুমি সত্যি বলছো? রোমান্টিক নয়, সাংসারিক মেয়ে পটাও, কারণ বাড়িতে বউ লাগবে, কোনো সানি লিওন নয়। এখন যাতে আপনার কাছে জানতে চাই, আপনি কি সাংসারিক নাকি সানি লিওন? হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে গ্রামের এক চাচাতো বোনকে এক্সপোজ করতে চলে আসছি আমরা। দিস ইজ নেম তোমাদের রোস্টার গুরু। বাঙালি জাতির ধৈর্য কম, তাই চলো ভিডিও করা যাক শুরু। এই সময় কম, শুরু করো। ক্ষতি করার আগে বুঝে নিও, সূর্যের তাপে পুকুর শুকায়, সমুদ্র না। যারা ওনাকে হালকা মনে করে পুকুর ভাবতেছেন, উনি কিন্তু আসলে পুকুর না, উনি কিন্তু একটা সমুদ্র, যেখানে আপনারা সবাই ডুব দিতে পারবেন, কিন্তু কেউ কোনো কুল কিনারা পাবেন না। ব্লক করলেই তো খেলা ফিনিশ, তাকে দেখতে হবে না আমি কি জিনিস। সেটা আমরা বুঝতেছি এবং সামনে আরো অতি সূক্ষ্মভাবে বুঝতে পারবো যে আপনি কি জিনিস। প্রেমের সাথে ছ্যাঁকা ফ্রি, তবুও তারা প্রেম করে, কারণ বাঙালি কখনো ফ্রি জিনিস ছাড়ে। বাঙালি কখনো ফ্রি জিনিস ছাড়ে না। তো আপনি ওই ফ্রি জিনিসটা মিস করেন নাই তো? তো কতগুলো ফ্রি জিনিস ব্যবহার করছেন জানতে পারি? আপনি চলে যাওয়াতে আমার কিছুই হয়নি, কারণ আমি যেদিকেই তাকাই সেদিকেই বেটার অপশন দেই। এখন আমি চিন্তায় পড়ে গেছি, আপনার চয়েসের প্রশংসা করবো নাকি যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে সাধুবাদ জানাবো? আমি যেগুলো রিজেক্ট করি ওইগুলো তোমার বেস্ট অপশন। আপুটি রিজেক্ট করতে করতে যেখানে গিয়ে থামছে, চলুন সেটাকে দেখে আসি। অনুগ্রহ করে আপনারা কমেন্টে জানান তার অপশনটা কেমন ছিল। এটা বলার কিছু নেই। মেয়ে রান্না করতে পারে না তরকারি, ওদিকে জামাই চায় সরকারি। তবে আমার মনে হয় আপনি রান্না করতে পারেন তরকারি, আর সরকারি জামাই ওইটাও আপনি ডিজার্ভ করেন। ঠিক বলেছো। মেয়ে রান্না করতে পারে না তরকারি, ওদিকে জামাই চায় সরকারি। আমরা সবাই ওদের আগ্রহ ধরে বসে আছি উনি কোন ডিপার্টমেন্টে কাজ করে জানার জন্য। আমার চাও প্রত্যেকটা জিনিসই দামি হয়, কম দামের মধ্যে তুমি। কম দামে জিনিস ব্যবহার করতে নেই, আর এই জন্য আপনাকে সবাই গ্রামের চাচাতো বোন বলে। সবার তো আর যোগ্যতা থাকে না ওয়েস্টার্ন পরার। গ্রামের চাস্তো বোন এসে আমার ড্রেস আপ নিয়ে কথা কয়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ক্ষমা তো আপনার তখনই হবে যখন আপনি অপরেটির মতো বোরকা রেখে লুঙ্গি পড়তে চাইবেন। এই গরমে সঙ্গীতে নয়, লুঙ্গিতেই শান্তি। আপু, আর কেউ বুঝতে না পারলেও আমি আপনার মনের কষ্টটা কিন্তু ঠিকই বুঝতে পারছি। আমি কেন অন্যের মতো হব, যেখানে অনেকেরই স্বপ্ন আমার মতো হওয়ার। না, এটা আসলে বুঝতে পারতেছি যে ওনার যে মাথা নষ্ট। তা না হলে কি এমন কথা কেউ বলতে পারে? আমরা জাল নোটের মতোই মানুষ, আমাদের ব্যবহার করতে গেলেও আতঙ্ক থাকে। যদি জাল নোট হন তাহলে তো আপনার মূল্যহীন। এখন আপনি বলেন, আপনাকে মানুষ কি মূল্য দিবে? আমার শুধু চেহারা না, ব্যক্তিত্বও খারাপ। উনি নিজেকে খারাপ বলার পিছনে অনেক বড় একটা কারণ আছে। কালো ফর্সা ইটস নট ফ্যাক্ট। তুমি গাঁজাখোর মানি তোমার গার্লফ্রেন্ড সুন্দরী। যে নিজেকে সুন্দরী দাবি করে তার কপালে গাঁজাখোর আছে, তাই সে নিজেকে সুন্দরী দাবি করে না। আশা করি বুঝতে পারছেন। আমাকে রোস্ট করে খাইতেছো, আই ডোন্ট কেয়ার, কিছু করে খাও। যাই হোক গাইস, এর নিয়ে আর কিছু বলতে পারতাছি না। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চিল অ্যান্ড টেক কেয়ার।